আজকের এই ভিডিওতে এমন একটা সাইকোলজিক্যাল কথা তোমাদেরকে দেব। এই কথাটা এতটাই পাওয়ারফুল, মানে তুমি যদি এই কথাটাকে তোমার ভালোবাসার মানুষটাকে সঠিকভাবে তুমি যদি রোজ বলতে পারো, তাহলে তোমার মনের মানুষ তোমার সব কথাই কিন্তু শুনবে। তাকে তুমি যা বলবে সে কিন্তু তাই করবে, তুমি যা চাইবে সে কিন্তু তাই তোমাকে দেবে। তুমি যদি চাও যে সে তোমাকে অনেক অনেক সম্মান করুক, তোমাকে প্রচুর ফোন করুক, অনেক গুরুত্ব দিক, তুমি তার কাছে যা চাও সে তোমাকে কিন্তু সেটাই দেবে, আমি গ্যারেন্টি দিলাম। দেখো, কথাটা হচ্ছে তুমি চাইলে এটা করতে পারবে। এই সাইকোলজিক্যাল কথাটা যতটা সাধারণ তার থেকে কিন্তু অনেক অনেক গুণ কিন্তু অসাধারণ। কারণ এই কথাটা এতটাই পাওয়ারফুল, তুমি ধারণাও করতে পারবে না যে এই কথাটাতে কি কি করতে পারে আর কিভাবে তার ভাবনা চিন্তাকে, তার মনের যত চিন্তা ভাবনা আছে সেগুলোকে পরিবর্তন করে দেবে, তুমি বুঝতেও পারবে না। তোমাকে শুধু এই কথাটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করা জানতে হবে, সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। দেখো, এই কথাটাতে সবার প্রথমে তোমাকে এই শব্দটাতে তোমাকে ফোকাস করতে হবে। দেখো, কথাটাতে কি বলা হয়েছে, তুমি চাইলে কিন্তু করতে পারবে। মানে সে যদি চায় তাহলে সে অবশ্যই করতে পারবে, কিন্তু সে চাইছে না জন্যই হচ্ছে না। সে চায় না তোমাকে ফোন করতে, গুরুত্ব দিতে, তাছাড়া সে চাইলে তো অবশ্যই করতে পারবে। দেখো, এই কথাটার বদলে তোমরা তাকে কি বলো, যে তুমি জেনে বুঝে করছো না, তুমি ইচ্ছে করে করছো না, তুমি জেনে বুঝে আমাকে ফোন করছো না। আর তোমাকে এই সমস্ত কথা কিন্তু একদমই বলা যাবে না। সে জেনে বুঝে কল করছে না, সে ঠিক আছে, কোনো ব্যাপার না, না করুক, কিন্তু তবুও কি বলো তো, এই সমস্ত কথা কিন্তু তাকে একবারে বলা যাবে না। আর এই জায়গাতে তোমাকে এই কথাটাকে অ্যাপ্লাই করতে হবে। এই রকম যত ধরনের সমস্যা তোমার সম্পর্কে আসবে, তখনই কিন্তু তুমি এই রকমভাবে কথাকে অ্যাপ্লাই করবে। দেখো, এই কথাটা কিভাবে কাজ করে, যখন তুমি তাকে এই কথাটা বলবে তখন নিজেকে কি মনে করবে, আমি চাইলে হবে, তাছাড়া হবে না, সব কিছুই আমার হাতে, তাই আমি যদি না করি তাহলে সে আমাকে সমস্ত দোষ দেবে। তো বন্ধুরা, ওর চিন্তা ভাবনা এইভাবেই কিন্তু সম্পূর্ণ বদলে যাবে। মানে তুমি সমস্ত রেসপন্সিবিলিটি তুমি তার উপর চাপিয়ে দিচ্ছ, মানে সব ধরনের দায় তুমি ওর উপর চাপিয়ে দিচ্ছ, যে তুমি ফোন না করলে দোষটা তোমার। দেখো, দুটো উদাহরণ দেবো তোমাদেরকে, তাহলেই তোমরা পরিষ্কারভাবে বুঝে যাবে যে এই কথাটা কিভাবে ব্যবহার করতে হবে। প্রথম পয়েন্ট, দেখা করার সমস্যা, মিটিং প্রবলেম। মানে তার সাথে দেখা করার বিভিন্ন ধরনের সমস্যা। মানে তুমি যখনই তার সাথে দেখা করতে চাও তখন সে কি বলে, যে বাড়িতে জানতে পারবে, সমস্যা তৈরি হবে, আমার ভয় করছে, আমি সময় পাচ্ছি না, আমি সাহস পাচ্ছি না। তো দেখো, তুমি তার এগুলা কোনো সমস্যা মানে কোনো বাহানায় কিন্তু তুমি দেখতে যাবে না। তুমি সরাসরি তাকে এই কথাটা বলে দাও যে তুমি চাইলেই করতে পারবে, তুমি চাইলেই আসতে পারবে। এই কথাটা ছাড়া তুমি আর অন্য কোনো কিছু বলে কিন্তু মানাতে যাবে না, তুমি বারবার শুধু এই কথাটাকেই বলবে। তো দেখো, তুমি যখন বারবার বলবে তখন সমস্ত দায়, সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু তুমি তার উপর চাপিয়ে দিচ্ছ, যে সে চাইছে না জন্যই আমরা দেখা করতে পারছি না। আর সেও কিন্তু এটাই ভাববে যে সত্যিই তো, আমি তো জেনে বুঝেই দেখা করছি না, আমি তো চাইলে অবশ্যই করতে পারবো। দেখো, ওর চিন্তা ভাবনা কিন্তু একটা নতুন রাস্তা কিন্তু বের করে ফেলবে। মানে সে একটা উপায় বের করে ফেলবে, যতই বাধা থাক না কেন তার, যতই সমস্যা থাক না কেন তার, তবুও কিন্তু সমস্ত কিছুকে ফেলে তোমার কাছে চলে আসবে। আর এই ধরনের কথাই কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে তোমার পার্টনারের ওপরে। দেখো, দ্বিতীয় প্রবলেম, ফোন কল প্রবলেম। যখন সে তোমাকে ফোন করে না তখন তুমি তাকে কি বলো, কেন ফোন করছো না, কি হয়েছে, কী জন্য করছো না, ফোন করলে না কেন? এই সমস্ত কথা কিন্তু তুমি কখনোই তাকে বলবে না, কারণ এই সমস্ত কথা বললে কিন্তু সে তোমাকে আরও কল করবে না। আর এই জায়গাতেই যখন তুমি এই কথাটা বলবে না, যে তুমি সময় বের করে অবশ্যই তুমি আমাকে ফোন করতে পারতে, তুমি চাইলে অবশ্যই আমাকে ফোন করতে পারতে, দেখো সে চাক বা না চাক, অটোমেটিকলি ওর চিন্তা ভাবনা কিন্তু সম্পূর্ণ বদলে যাবে। ও তোমাকে প্রচুর ফোন করা শুরু করবে, কারণ সম্পূর্ণ দায় কিন্তু ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। মানে সে চাইছে না জন্য সে করছে না, তাহলে সম্পূর্ণ দোষ কিন্তু তার। তো বন্ধুরা, মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিওটাকে অবশ্যই তোমরা তোমাদের ভালোবাসাতে অ্যাপ্লাই করো। আমি কথা দিলাম, গ্যারেন্টি দিলাম, তোমার সমস্ত সমস্যাকে তুমি কিন্তু সলভ করতে পারবে। অর্থাৎ ভালোবাসার মানুষটাকে তুমি নিজের জন্য নিজের করে রাখতে পারবে।
মানে খুবই ইম্পর্টেন্ট কথা, বিভিন্ন কাজ করবে, এইরকমভাবে কথা অ্যাপ্লাই করবে সব সময়। অবশ্যই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইল, বাই।